সন্ত্রাস বিরোধী অভিযানে গিয়ে কাশ্মীরে তুষারঝড়ের কবলে পড়ে শহীদ বাংলার 2 জওয়ান। একজন পলাশ ঘোষ মুর্শিদাবাদের হরিহরপাড়া রুকনপুর বলরামপাড়ার বাসিন্দা, আর একজনের নাম সুজয় ঘোষ। তিনি বীরভূমের রাজনগরের কুন্ডিরা গ্রামের বাসিন্দা। সেনাবাহিনী জানিয়েছে যে দক্ষিণ কাশ্মীরের গাদল বনাঞ্চলে বুধবার তল্লাশি অভিযান চলাকালীন তুষারঝড়ের সময় নিখোঁজ হওয়া 2 প্যারা কমান্ডার দেহ উদ্ধার হয়েছে। পরিবারের পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস দিয়ে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই সপ্তাহের শুরুতে কোকেরনাগের গাদলের বনাঞ্চলে সন্ত্রাস বিরোধী অভিযানের সময় তুষারধসের কারণে 2 প্যারা কমান্ডার নিখোঁজ হয়ে যান। তখন থেকে সেনার 2 জওয়ানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তাদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী। ড্রোন, কোয়াডকপ্টার, ইউএভি এবং হেলিকপ্টার ব্যবহার করে তল্লাশি হয়। এছাড়াও পায়ে হেঁটে বহু জওয়ান তল্লাশি চালান। যদিও প্রথমে মনে করা হয়েছিল জিহাদিদের আক্রমণের মুখে পড়েন 2 জওয়ান, কারণ অতীতে গাদলে অনেকবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে জিহাদিদের গুলি বিনিময় হয়েছে। আগেও এখানে জিহাদিদের উপস্থিতি ধরা পড়েছে। পরে সেনাবাহিনী জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বলে যে জঙ্গি বিরোধী অভিযানের সময় তারা তুষারঝড়ে আটকা পড়েছিলেন। সেনাবাহিনী জানিয়েছে বৃহস্পতিবার পলাশের দেহ উদ্ধার করা হয়। সেখান থেকে অস্ত্র ও একটি ব্যাগ সহ উদ্ধার করা হচ্ছে। শুক্রবার একই এলাকায় সুজয়কে মৃত অবস্থায় পাওয়া যায়। সূত্র জানাচ্ছে যে দেহগুলি যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেই স্থানে সম্প্রতি 2 ফুট তুষারপাত হয়েছে। সুজয় ঘোষের পরিবারে রয়েছেন বাবা রাধেশ্যাম ঘোষ, মা নমিতা ঘোষ, দাদা মৃত্যুঞ্জয় ঘোষ, দাদু বামাপদ ঘোষ এবং ছোট ভাই। সূত্রে খবর, শনিবার 2 জওয়ানের দেহ বাড়িতে নিয়ে আসা হবে। পরিবার সূত্রে জানা গিয়েছে যে সুজয়ের বাবা পেশায় চাষি, দাদা গ্রামে একটি গ্রাহক সেবা কেন্দ্র চালান। মধ্যবিত্ত পরিবারের এই তরুণ 2018 সালে সেনাবাহিনীতে যোগ দেন। গত 1 বছর ধরে তিনি কর্মসূত্রে কাশ্মীরে কর্তব্যরত ছিলেন 5 প্যারা ইউনিটে। গত শুক্রবার দাদা মৃত্যুঞ্জয় ঘোষের সঙ্গে শেষবার কথা বলেন সুজয়। জানিয়েছিলেন অভিযানে যাচ্ছেন, তাই কয়েকদিন ফোনে যোগাযোগ করা যাবে না। তারপরই আর ফেরেননি। সুজয় ঘোষের মা কি বলছেন শুনবো। বড় ছেলের কাছে জানতে পারলাম যে পাহাড় থেকে পড়ে গেছে, তারপর খানিক পর ফোন আসে যে মারা গেছে। এইটুকুই জানতে পারলাম। ঘরের সংসারটা সব কিছুই টানতো, সবাইকে ভালোবাসতো, সবাইকে বলতো ভালোভাবে থাকবে, গ্রামকেও ভালোবাসতো, দেশের জন্য প্রাণ দিয়েছে, তার জন্য আমাদের গর্ব। কিন্তু আমাদের ছেলেকে হারালাম, এটাই আমাদের দুঃখ। এটাই সবার কাছে। ছেলের স্বপ্ন কি ছিল? ছেলের স্বপ্ন ছিল সবাইকে ভালো রাখবো, ভালোভাবে থাকবো, গ্রামকেও ভালোবাসবো, সবার সাথে মিশে থাকবো। ছেলের ইচ্ছা কি ছিল? যে ছেলের নামে হওয়ার স্বপ্ন ছিল ছোটই থেকে, খুব চেষ্টা ছিল, সব চেষ্টা ছিল। কত সালে চাকরি পেয়েছিল? 18। সুজয় ঘোষের দাদা তিনি কি বলছেন শুনুন। আমার সঙ্গে লাস্ট 6 তারিখ কথা হয়। 6 তারিখ কথা হওয়ার পরে বলেছিল যে আমার ফোন এখন একটু উপরে যাবো, তো ফোনে কোনো নেটওয়ার্ক থাকবে না। তো এরকম মাঝে মাঝে বলতো আর কি, মাঝে মাঝে হতো। তো তারপর থেকে ফোনে কথা হয়নি। তো আজকে সকাল 11:30টায় আমার কাছে ফোন আসে যে সুজয় একটু আঘাত লেগেছে, আইসিইউতে ভর্তি আছে। আমি তখন ব্যাংকে ছিলাম, আমি তাড়াতাড়ি বাড়ি এলাম। বাড়ি এসে বাবাকে বললাম, বাবা এই ব্যাপার, একটু চোট লেগেছে ভাইয়ের। ঠিক আছে। তারপরে ঠিক 1-1.5 ঘন্টা নাগাদ আবার ফোন আসে ওদের অফিসে। সিও সাহেব ফোন করেন আমাকে যে আপনি কি সুজয় ঘোষের দাদা? বলছে হ্যাঁ। তো তারপরে কথা বললাম, হ্যাঁ স্যার বলুন। তো সুজয় আমাদের মধ্যে আর নেই।
শুনে আমার খুব ইয়ে হলো। আমি তো কান্নায় ভেঙে বললাম, আমি জানি কোথায় বাবাকে বললাম। বাবাকে বলার পরে আবার সিও সাহেব বললো যে দেখুন আপনি পরিবারের একটু পরিবারকে একটু ইয়ে করুন। আমি নেক্সট আবার ফোন করছি, তারপরে আবার একবার ফোনে কথা হলো কখন কি আনা হবে কি হবে না হবে এই ব্যাপারে এইটুকু আমার সাথে কথা হয়েছে। কোথায় পোস্টে ছিল? পোস্ট ছিল কাশ্মীর, কি পোস্টে ছিল? কি পোস্টে ছিল? 5 প্যারা, আর্মি প্যারা রেজিমেন্ট। কবে জয়েন করেন? 2018 সালের এক্সাক্ট ডেটটা মনে হয় মার্চ এপ্রিলে এরকম বটে, 2018 মার্চ এপ্রিলে সিরি বিদ্যাসাগর কলেজে? হ্যাঁ সিরি বিদ্যাসাগর কলেজে পড়তো। ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারের ছাত্র ছিল। কি কারণে মারা গেছে? না এইসব আমরা কিছু জানতে পাইনি, এরকম কোনো আপডেট আমাদের কাছে নেই। বডি কখন আসবে? আমরা বলেছি কালকে পোস্টমর্টম অলরেডি হয়ে গেছে, তো ওরা বলছে কাল মোটামুটি 1-1.5 নাগাদ আমাদের হাতে হ্যান্ড ওভার করে দেবে। অন্যদিকে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকনপুর বলরামপাড়া গ্রামের সেনা জওয়ান পলাশ ঘোষ ভারতীয় সেনার এলিট প্যারা স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন তিনি। তার বাবা কি বলছেন শুনবো। দুজন মিসিং হয়ে গেছে, সে দুজন কেউ তো আমরা বলতে পারছি না কেউ। যে গতকালকে ওদের ডিপার্টমেন্ট থেকে বাবু শেখ বলে একটা ছেলেকে আমার বাড়িতে পাঠায়, তখন বেলা বোধ হয় 1:30-2টো হবে, এই 1:30টায় অনুমানে আমার বাড়িতে এসেছিল, আমাকে বললো যে এই ব্যাপার, পলাশের অবস্থা খুব সিরিয়াস, জম্মু হেডকোয়ার্টারের হসপিটালে আছে। আমি বললাম তোমার নাম কি বলো? বললাম ওই বাগানে থেকে ডেকে লিখে ডিটেলসটা শুধাইলাম, তখন পর্যন্ত আমাকে কিছু বললো না। তা বললাম যে তাহলে আমি শ্রমিকের ফোন নাম্বারটা আমি আর বের করতে পারছি না, ও কিছু বলতে পারে রাত্রে বলতে গেলে ওই সমিত ঘোষ বলে ওদের সঙ্গে একসঙ্গে চাকরি করতো, বললে আপনি সমিতের সঙ্গে কথা বলুন। যে সমিত সোজাসুজি আমার ও ফোন ধরে দিলে, যে সমিতকে বললাম সমিত কি ব্যাপার গো, তোমাকে কাল থেকে ফোন করছি, তুমি বলছো পলাশ ভালো আছে ভালো আছে। বললো কাকা আমি রাত্রে 11টায় শুনেছি, শুনে আমি ফ্লাইট ধরে চলে এসেছি, 15 মিনিট বাদ দিয়ে আমি হসপিটালে ঢুকে আপনার সঙ্গে কথা বলছি। 15 মিনিট পর ও ওই ফেসবুকে দেখিয়ে দিল, ফেসবুকে যে তখন ওকে ভেন্টিলেশনে আছে, আমি রাউন্ডে ঘুরছি, দিয়ে আমাকে বললো যে তার খানিক বাদ দিয়ে 7:15-তে বললো অফিসিয়াল থেকে ফোন করে, সে ফোনটা বা আমার ছেলের মোবাইল থেকে ফোন করল, 7:15-তে বললো পলাশ ঘোষ আর নাই, আপনি ধৈর্য ধরুন, বাবু আপনার বাড়িতে 10টার মধ্যে গিয়ে পৌঁছাবে, যা কিছু জানার বাবুর কাছ থেকে জেনে নেবেন, বাবুকে আমরা ফোন করব, বাবু আপনাকে সবকিছু বলবে। এইটুকু আমার সঙ্গে কথা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।